হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফুলকপি রেজালা। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগছে দুটো মাঝারি সাইজের ফুলকপি, লাগছে 2 চামচ ঘি, নুন স্বাদ মতো, হাফ চা চামচ চিনি, ফোড়নের জন্য লাগছে দুটো শুকনো লঙ্কা, 3টি তেজপাতা, 3টি ছোটো এলাচ, সামান্য দারুচিনি, 2-3টি লবঙ্গ আর 8-10টি গোলমরিচ। এখন একটা মশলার মিশ্রণ বানিয়ে নিব। মিক্সিতে 2 টেবিল চামচ পোস্ত দিয়ে দিব, এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম। এগুলো একসাথে জল ছাড়া ড্রাই গ্রাইন্ড করে নিব। এরপর এতে দিব 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ কিশমিশ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এগুলো একসাথে পেস্ট করে নিব। ফুলকপি টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে জল গরম করে এতে টুকরো করা ফুলকপিগুলো 2-3 মিনিট হালকা সেদ্ধ করে নিব। 2-3 মিনিট পর এগুলো একটা ছাঁকনিতে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করে এতে ফুলকপিগুলো হালকা আঁচে 3 মিনিট ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিব আর দিব 2 চামচ ঘি। ঘি গরম হলে এতে ফোড়নের জন্য রাখা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিব। এবার মশলার মিশ্রণটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিব। মিক্সির অবশিষ্ট মশলাটা জল দিয়ে গুলিয়ে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। মশলা কষানোর পর উপর থেকে তেল ভেসে উঠেছে, এখন ভেজে রাখা কপি দিয়ে দিব। নাড়াচাড়া করে মশলার মিশ্রণের সাথে কপিগুলো মিক্স করে নিব। আর একটু জল দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেব। এক মগ জল দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুললাম, উপর থেকে একটু চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে নেব। আবারও 5 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কপিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুললাম, আমার রান্না তৈরি। এখন গরম ভাতের সাথে সার্ভ করে দিব। আপনারা চাইলে লুচি বা পরোটা, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।